নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী ও ভাই বোনেরা। ডাক বাংলার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আমন্ত্রণ। আজকের আমাদের আলোচনার বিষয় হলো একাদশ শ্রেণীর প্রথম সেমেস্টারের কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। এখানে প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ করে কেন মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে নিয়ে কবিতা লিখতে গেল। এর পেছনে রয়েছে একটা গভীর ইতিহাস। আগে এই কবিতা পড়ার আগে আমাদের ওই গল্পটুকু জানা দরকার, ওই ইতিহাসটুকু জানা দরকার। সালটা 1862। মাইকেল মধুসূদন চিন্তা করলেন তিনি বিদেশ পাড়ি দেবেন, তাই তিনি চেয়েছিলেন তার সমস্ত সম্পত্তি বিক্রয় করতে। কিন্তু তিনি সেই সময় পারলেন না। অল্প কিছু টাকা নিয়ে তিনি পাড়ি দিলেন বিদেশে। পাশ্চাত্য শিক্ষাকে ভালোবেসে তিনি সেখানেই গিয়ে বাঁচতে চেয়েছিলেন। কিন্তু যে নিজের মাকে ভালোবাসেনি তাকে এই পৃথিবী কখনোই ভালোবাসে না। এটি আমরা বিভিন্ন জায়গাতে পড়েছি। তাই মাত্র 2 বছরের মধ্যে দেখা দিল তার অর্থ সংকট। কারণ এই মাইকেল ছিল অত্যন্ত বেপরোয়া একটা মানুষ। তিনি প্রথমে গেলেন লন্ডনে, তারপরে প্যারিসে এবং সবশেষে তিনি গেলেন ভার্সাইতে। তিনি যখন প্যারিসে ছিলেন সেই সময় তার এতটাই অর্থ সংকট দেখা দিয়েছিল যে তার রাত্রে খাওয়া হতো না। বাড়ির পাশের এক বৃদ্ধা মহিলা প্রতি রাতে তার ছেলে মেয়েকে দরজার বাইরে রুটি, কেক, বিস্কুট ইত্যাদি দিয়ে যেত। সেই খেয়ে তার ছেলেমেয়েরা জীবন নির্বাহ করত। সেই অর্থ সংকটে তিনি চিঠি লিখলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। চিঠি পাওয়া মাত্রই বিদ্যাসাগর তাকে 1500 টাকা দিয়ে পাঠায়। কিন্তু এর আরও কিছুদিন পরে সেই টাকা শেষ হয়ে যায়। পুনরায় এই মাইকেল চিঠি লেখে বিদ্যাসাগরকে। বিদ্যাসাগর তখন কি করে, তার যে সম্পত্তিটা সেই সময় মাইকেল বিক্রয় করে যেতে পারেননি সেই সম্পত্তি বন্ধক রেখে 12,000 টাকা পাঠিয়ে দেয়। 12,000 টাকা পাওয়ার পর মাইকেল অনেকটাই ঋণমুক্ত হয়। তাই তিনি কখনোই ভুলে যাননি তার বিপদের দিনে পাশে থাকা সেই বন্ধুটিকে, সেই বিদ্যাসাগরকে, সেই মহান মানুষটিকে। তাই তিনি লেখা শুরু করলেন অমিত্রাক্ষর ছন্দে লেখা চতুর্দশ পদাবলী কবিতা। তার কবিতায় স্থান করে নেয় বিদ্যাসাগর। হ্যাঁ, আমাদের আজকের যে পাঠ্যপুস্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটি একটি অমিত্রাক্ষর ছন্দে চতুর্দশ পদাবলী কবিতা। তাহলে চলো এইবার কবিতাটা পাঠ করে দেখি এর বিষয়বস্তু কি আছে। লাইন বাই লাইন পাঠ করছি, আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। কবিতা পাঠ করার আগে একটা কথা বলে নিই। বইতে যেভাবে দেওয়া আছে লাইন বাই লাইন যদি আমরা কবিতাটি পড়ে যাই, এর কিন্তু কোনো অর্থ আমরা উদ্ধার করতে পারবো না। মানে আমি বলতে চাইছি হয়তো প্রথম লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনের মিল, মানে তৃতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইনের মিল, এমনটা হতে পারে। কিন্তু যদি আমরা এই লাইন মিল করে করে পড়তে চাই তাহলে কিন্তু সঠিক অর্থ কিন্তু পাবো না। তাই আমি যেভাবে পড়ছি তোমরা সেইভাবেই অনুসরণ করে করে পড়ো। চলো কবিতাটা এবার পাঠ করো। কবিতার প্রথম লাইনে বলছে, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। এটি একটি সম্পূর্ণ লাইন। এই লাইন যদি আমরা একেবারে পড়ি এর অর্থ অবশ্যই পাবো, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। পরের লাইনে বলছে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। তাহলে প্রথম লাইনটার অর্থ কি আসছে, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। ঈশ্বরচন্দ্রকে এই যে বিদ্যাসাগর উপাধিটা কেন দেওয়া হয়েছিল, তিনি ছোটবেলায় অত্যন্ত মেধাবী একজন মানুষ ছিলেন, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত পড়াশুনো প্রিয়সী একটা মানুষ ছিলেন। তার এই মেধা দেখে তাকে গুরুমশাইরা বিদ্যাসাগর উপাধি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে আমরা বই পাঠ করে জেনেছি ব্যাকরণ কৌমুদী, বর্ণ পরিচয়, বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস ইত্যাদি বিখ্যাত বিখ্যাত গ্রন্থ এবং আমাদের জন্য ব্যাকরণের যে ব্যাকরণ বর্ণমালা, বর্ণ পরিচয়, তার এই অমর সৃষ্টি যা আমাদেরকে সারা জীবন ভাবিয়ে তোলে, আমাদেরকে ভাষা জ্ঞানে সমৃদ্ধ করে। যে মানুষটা এত অমর সৃষ্টি করেছেন, যে মানুষটার জন্য আমাদের ব্যাকরণ সম্পর্কে ধারণা এসেছে, যে মানুষটার জন্য আমাদের অক্ষর বর্ণ সম্পর্কে আমাদের ধারণা এসেছে, সে মানুষটাকে বিদ্যার সাগর ছাড়া আর কি বা বলা যেতে পারে। তাই এই উপমা, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, তার জন্য যথার্থই উপমা। তিনি সত্যিই বিদ্যাসাগর এবং তিনি সত্যিই বিখ্যাত এই ভারতবর্ষে। পরের লাইনে বলছে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। সিন্ধু অর্থ সমুদ্র, তার মানে করুণার সমুদ্র। আক্ষরিক অর্থ তো করুণার সমুদ্র নেই, তাহলে করুণার সমুদ্র কোথায় আছে?
মানুষের অন্তরে আছে। করুণার সমুদ্র বিদ্যাসাগর মহাশয়ের অন্তরে আছে। করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, কে জানে? যে এই করুণার সিন্ধু থেকে অমৃত জল অমৃত সুধা পান করেছে, সেই জানে যে করুণার সিন্ধু আসলে কে। যে মানুষের মন বিশাল বিস্তৃতি, মানুষের জন্য কাঁদে, সেই বিদ্যাসাগর। যে নিজে দরিদ্র, নিজে দিন দরিদ্র হয়েও তিনি দরিদ্রের পাশে দাঁড়ায়। তাই বলছে দিন যে দিনের বন্ধু, অর্থাৎ দিন অর্থাৎ দরিদ্র, সে আবার দিনের বন্ধু, অর্থাৎ দরিদ্র হয়েও কিন্তু দরিদ্রের বন্ধু। তাই তো সে দীনবন্ধু। দীনবন্ধু শব্দ কিন্তু আমরা ভগবানকে ব্যবহার করে থাকি, ভগবানের অর্থে ব্যবহার করে থাকি, যে সকলের বন্ধু, সবাইয়ের সেবা করে, সবাইকে ভালোবাসে। বিদ্যাসাগর মহাশয় কিন্তু তেমন গুণ ছিলেন, তিনি সবাইকে ভালোবাসতেন, সবাইকে দেখতেন। তাই তো তাকে করুণার সিন্ধু বলা হয়েছে। পরের লাইনে বলছে উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। এই হেমাদ্রি শব্দের অর্থ কি? হেম অর্থ সোনা, অদ্রি অর্থ পাহাড়, অর্থাৎ সোনার পাহাড়। কিন্তু বাস্তবে তো সোনার পাহাড় হয় না। এই সোনার পাহাড় উপমাটি কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের জন্য যথার্থই ব্যবহার করেছেন মাইকেল মধুসূদন দত্ত। কেন বলছি? এই পাহাড় যেমন মানুষের মন জয় করে তার সৌন্দর্য দিয়ে, আবার এই পাহাড়ই কিন্তু মানুষকে সুরক্ষা প্রদান করে থাকে। বিদ্যাসাগর মহাশয় কিন্তু ঠিক তেমনি তার ব্যক্তিত্ব দিয়ে, গুণ দিয়ে যেমন মানুষের হৃদয় জয় করেছেন, তেমনি মানুষের বিপদ হলে, মানুষের প্রয়োজন হলে এই বিদ্যাসাগর মহাশয় কিন্তু সর্বপ্রথম সবার আগে তাদের পাশেই গিয়ে দাঁড়ান। তাই এই লাইনটি কিন্তু যথার্থই ব্যবহার করেছেন মাইকেল মধুসূদন দত্ত। বলছেন হেমাদ্রি হেমকান্তি অম্লান কিরণে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মনে গিরিশ। অর্থাৎ এই লাইনগুলির মানে কি বলছে? কিন্তু ভাগ্য বলে, যার ভাগ্য ভালো, ভাগ্যের বলের দ্বারা যে এই মহাপর্বতের সন্ধান পেয়েছে। মহাপর্বত কাকে বলা হয়েছে? বিদ্যাসাগর মহাশয়কে মহাপর্বত, অর্থাৎ গিরিশ, গিরিশ শ্রেষ্ঠ গিরিশ, পাহাড়ের মধ্যে যে শ্রেষ্ঠ হিমালয়, সেই হিমালয়ের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে বিদ্যাসাগর মহাশয়কে। তার এই সুবর্ণ চরণে, অর্থাৎ সুবর্ণ চরণ শব্দের অর্থ হচ্ছে সোনার পা, কিন্তু আক্ষরিক অর্থ তো সোনার পা হয় না। তাই বিদ্যাসাগর মহাশয়ের আশ্রয়ে যে মানুষ গেছে, সেই মানুষই জানে যে বিদ্যাসাগর মহাশয়ের ঠিক কতখানি গুণ, তার কতখানি মহত্ব, কতখানি ব্যক্তিত্ব। যেমন হিমালয় পর্বত, তার সেই হিমালয় পর্বতের দ্বারা সৃষ্ট নদী দ্বারা সমস্ত বসতি গড়ে উঠেছে। তার পাদদেশে বিস্তীর্ণ জঙ্গল, সেখানে ফল ফুল গাছপালা, সুজলাং সুফলাং শস্য শ্যামলাং, এই যে শব্দটি, এটি কিন্তু হিমালয় পর্বতের নদীর দ্বারা উৎপন্ন হওয়ার ফলেই কিন্তু এই শব্দটি কিন্তু আমরা ব্যবহার করি। এই হিমালয়ের দ্বারাই কিন্তু এই ভারতবর্ষ এত সুজলাং সুফলাং শস্য শ্যামলাং, অর্থাৎ সবুজে ভরা, সবুজ ফসলে ভরা। সেই হিমালয়ের সঙ্গে তুলনা করা হয়েছে বিদ্যাসাগর মহাশয়কে। কারণ এই বিদ্যাসাগর মহাশয় হচ্ছে হিমালয়ের মতো বিশাল গুণ, এর চরণে যে আশ্রয় নেয়, সে জানে সে অত্যন্ত ভাগ্যবান, সে জীবনে অত্যন্ত ভাগ্যবান। সে জানে এই মানুষটার কত গুণ। এর পরের লাইন কি বলছে? কি সেবা তার সুখ সদনে। এই লাইনটির মানে হচ্ছে যে সদনে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, যন্ত্রণা নেই, সেই সদনকেই সুখ সদন বলা হয়, অর্থাৎ যেখানে সর্বদা সুখ বিরাজ করে। হিমালয়ের উপকণ্ঠে যারা আসে, দুঃখ জর্জরিত মানুষ, জীবনে ভেঙে পড়া মানুষ, তারা আবার নতুন করে বাঁচার আলো পায়, কিছু ভাবনা চিন্তা ভাবনার দিশা খুঁজে পায়। ঠিক তেমনই যেসব মানুষ জীবনে অবসন্ন, যাদের সাহায্যের প্রয়োজন, তারা বিদ্যাসাগর মহাশয়ের সান্নিধ্য লাভ করে, নতুন করে জীবনে বাঁচার আলো পায়, নতুন দিক খুলে যায় তাদের সামনে। এই সনেট বা চতুর্দশপদী কবিতাগুলোর একটা নিয়ম আছে। যেহেতু এগুলি চতুর্দশপদী অর্থাৎ 14 লাইনের, তাই এই 14 লাইনকে দুটো পার্টে ভাগ করা হয়। প্রথমে 8 লাইন, পরবর্তীতে 6 লাইন। প্রথম 8 লাইনে কবিতা যে অর্থ প্রকাশ করে,
পরবর্তী 6 লাইনে সেই একই অর্থের ভাবধারা বজায় থাকে। অর্থাৎ এখানে কিন্তু নতুন কোনো শব্দের আমদানি হয় না, নতুন কোনো অর্থেরও আমদানি হয় না। ওই প্রথম 8 লাইনের অর্থ ধরেই কিন্তু পরবর্তী 6 লাইনের কবিতাটা এগোতে থাকে একেবারে উপসংহার পর্যন্ত। ইতিমধ্যে আমরা কবিতায় প্রথম 8 লাইন আমাদের পাঠ করা হয়ে গেছে, বাকি রয়েছে পরবর্তী 6 লাইনের। চলো বাকি 6 লাইন পড়ে দেখি কি অর্থ আসছে। পরবর্তী 6 লাইনের প্রথম লাইন কি বলছে? দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি, এই লাইনে অর্থ কি আসছে? অর্থাৎ দানে বাড়ি, দান করছে, বাড়ি জল, জল দান করছে, নদীরূপ, নদীর রূপ ধরে বিমলা কিঙ্করি, অর্থাৎ সেই নদীরূপী বিমলা কিঙ্করি, বিমলা দাসী নদীর রূপ ধরে কিন্তু জল দান করছে। এবং তারপরে বলছে যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘশির তরুদল দাস রূপ ধরি। তাহলে অমৃত ফল পরম আদরের সঙ্গে যোগাচ্ছে দীর্ঘশির তরুদল, অর্থাৎ বড় বড় গাছেরা তারা কিন্তু পরম যত্ন করে, খুব স্নেহ করে তাদের মানুষকে কিন্তু ফল যোগাচ্ছে। এবং কেমনভাবে? দাস রূপ ধরে, ভৃত্যের রূপ ধরে, ভৃত্যের রূপ ধরে মানুষকে পরম আদরে তারা কিন্তু অমৃত ফল যোগাচ্ছে। আর প্রথম লাইনে কি হলো? নদী জল দান করছে দাসী রূপ ধরে, বিমলা দাসীর রূপ ধরে কিন্তু নদী জল দান করছে। তার পরের লাইনে কি বলছে? পরিমলে ফুল কুল 10 দিশ ভরে দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। অর্থাৎ বলছে পরিমলে ফুলকুল 10-20 ভরে মানুষকে কি দান করছে? ফুল দান করছে, ফল দান করছে। এবং দিনের বেলা, দিনের বেলা শীতল শাসী ছায়া, অর্থাৎ ঠান্ডা ছায়া দিচ্ছে। কে দিচ্ছে? বনেশ্বরী দিচ্ছে। এবং নিশায়, রাত্রিতে সুশান্ত নিদ্রা, একটা অবিশ্রান্ত ঘুম, একটা মলিন ঘুম, যা কি করে? ক্লান্তি দূর করে। এই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লাইন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহাশয়ের উদ্দেশ্যে কে লিখেছেন? মধুকবি শ্রী মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন প্রত্যেকটা কথা। অর্থাৎ হিমালয় পর্বত থেকে উৎপত্তি এই নদী, যা মানুষকে জল দান করে। হিমালয়ের উপকণ্ঠে অবস্থিত জঙ্গল, বড় বড় বনানী, যা থেকে মানুষ ছায়া পায়, ফল পায়, মানুষের ক্লান্তি দূর করে, কষ্ট দূর করে। অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়কে উদ্দেশ্য করে যে প্রত্যেকটা উপমা দেওয়া হয়েছে এখানে, তার সম্পর্কে বর্ণনা করা হয়েছে, তার মাহাত্ম্য কীর্তন করা হয়েছে, প্রত্যেকটা কিন্তু যথার্থ। এবং তিনি তার অন্তঃস্থল থেকে এই বন্ধুকে, অর্থাৎ বিদ্যাসাগরকে কৃতজ্ঞতা জানানোর জন্য এই কবিতা। তো আজকের কবিতা এই পর্যন্তই। খুব দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা।